হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। টাইটেল এবং থাম্বনেল থেকে কিন্তু তোমরা অবশ্যই বুঝে গেছো যে আজকের ভিডিওটা আমাদের কি নিয়ে হতে চলছে। আজকে কিন্তু বের করতে যাচ্ছি ভাই আমরা ওল্ড লিজেন্ডারি বান্ডিলটা। এটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে, আর এটা নেওয়ার জন্য কিন্তু আমাদের দরকার অনেক পরিমাণ টাকা। এই কারণে কিন্তু ভাই আমার কপালে ভাই টেনশনের মাথায় কিন্তু ঘুরতেছে যে কি করবো আর কি না করবো। কি পরিমাণ যে সুন্দর এই বান্ডিলটা ভাই, তোমাদের থাম্বনেলে যে দেখতে পাইতাছো, আর এর চেয়েও বেশি সুন্দর কিন্তু রিয়েলিটিতে। এই কারণে আমি কিন্তু সোলো টুর্নামেন্ট খেলে দেখা যাক আমি কি আমার এই শখের বান্ডিলটা বের করতে পারি কি পারি না। তো প্রতিবারের মতো কিন্তু এবারও আমি নেমে গেছিলাম শিপইয়ার্ডে আমার সামনে চলতেছিল কিন্তু ফাইটার। আমি এখানে দেখো কি মাথা খাটায় চলে আসি ওপরে, আর এইখান থেকে দেখো কি একটা মজার ঘটনা ঘটে যায়। এই সামনে যে প্লেয়ারটা ছিল এটা দুইটা শট মারার সাথে সাথে কিন্তু এর বাদাম টাদাম দিয়ে দিই। আর তোমরা যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই কিন্তু এই চ্যানেলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবা না। আর তোমাদেরকে ভাই আমি আমার ভিডিও দেখার জন্য বলি, এটার কারণ হচ্ছে যে তোমাদেরকে কিন্তু এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবা আর শিখতেও পারো। দেখলা যে এই এনিমিটাকে আমি কিভাবে মারলাম, আর তোমাদেরকে কিন্তু বলে দিই যে কিভাবে এনিমিটা মারলে ভালো হবে। তো তোমরা যারা ভালো গেম খেলতে পারো অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটা দেখে অন্য অন্য অ্যাপে টিক্স খাটা কিন্তু প্রফিট করতে পারবো মোটামুটি। তোমাদেরকে কিন্তু আমি বলতে ভুলে গেছি যে এই ম্যাচের এন্ট্রি ফি হচ্ছে কিন্তু ভাই 20 টাকা, আর পার কিলে ছিল কিন্তু 10 টাকা করে। আর এটাতে 1 থেকে টপ 5 পর্যন্ত কিন্তু প্রাইস ছিল। তার মানে তোমরা যদি ভালো গেম খেলতে পারো অনায়াসে কিন্তু অনেক টাকা প্রফিট করতে পারবা। তো এখানে কিন্তু আমার অলরেডি 1 কিল হয়ে গেছে, আর আমার সামনে কিন্তু ছিল প্লেয়ার, আর আমি কিন্তু গ্রেনেড দিয়ে মোটামুটি ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিলাম কিন্তু লাগতেছিলই না। পরে কিন্তু আমি রাশ করে দিয়ে আমার উপরে কিন্তু দুইটা এফজেল মারি, দুইটা এফজেলে কিন্তু মোটামুটি 50-এর উপরে ড্যামেজ খায়। তো আমি ভাবলাম যে সামনে দিয়ে রাশ না দিয়ে পিছন দিক দিয়ে রাশ দেওয়া যায়, কারণ এনিমিরাও কিন্তু মোটামুটি আমি ড্যামেজ দিয়ে দিছি 70+। তো এখানে কিন্তু আমি ভাই ফেভারিট গান ওয়ান শটার পেয়ে যাই। আর এইখানে দেখো এনিমি কিন্তু এখান থেকে পালাতে যে একটা বোকামি কাজ করে ফেলে, তো সোজাসুজি কিন্তু লঞ্চ প্যাক মারে, আর আমি কিন্তু উড পিকার দিয়ে কিন্তু 4টে শট মারে কিন্তু বাদাম টাদাম দিয়ে দিই। ফাইনালি কিন্তু আমি 2টা কিল হয়ে যায়। এখনো কিন্তু 19টা প্লেয়ার অ্যালাইভ আছে, আর ভাই জোনে যে পরিমাণে কাটে। আর তোমাদেরকে একটা ভালো সাজেশন দিই, সেটা হচ্ছে তোমরা জোন ধরে খেলবা, আর জোন ধরে খেলে কিন্তু আমার চেয়েও বেশি প্রফিট করতে পারবা তোমরা। ওইখান থেকে কিন্তু জোন এদিকে সিং করতেছিল, তাই কিন্তু আমি জোনে এদিকে আসতেছিলাম। আর এখানে দেখো কি ঘটনা ঘটেছে, আমি কিন্তু বুঝতে পারি না যে উপরে একটা এনিমি বসে আছে। ওই প্লেয়ারটা কিন্তু আমার দেখতে পাই কিন্তু ফায়ার টায়ার দেওয়া শুরু করে দেয়। আমি কিন্তু এইখানে এসে ওয়ালের কাভারে দাঁড়ায়, আর এইখানে দেখো কি একটা মজার ঘটনা ঘটে। ওই প্লেয়ারটা কিন্তু আমার এখনো দেখতেই পাই নাই, তাই আমি চুপচাপ তার হেডে এম করতেছিলাম। যখনই ওইখানে বসে তখনই কিন্তু আমি তার একটা হেডশট মেরে দিই। আরে ভাই এনিমি ওইভাবে আতঙ্কিত বাইকার পরে নির্ঘাত এমন রিয়াকশন দিছে ভাই, এটা আমি জানি। অলরেডি কিন্তু এদিকে আমাদের 3টা কিল হয়ে গেছে, আর তখনই দেখতে পাচ্ছি ভাই বাম পাশে একটা প্ল্যান নাকি আমার উপর রাশ করে দিতেছে। তো আমি এখান থেকে একটু লুট করে তার উপরে কিন্তু এখানে ড্যামেজ দেওয়া শুরু করে দিই। অলরেডি কিন্তু তার উড পিকাতে 4-4টা শট লাগাইছে কিন্তু মরে না। তো আমার কাছে অ্যান্টি লঞ্চারটা ছিল, সবটা কিন্তু এখানে ড্যামেজ দিয়ে দিই তার মোটামুটি। আর এখান থেকে কিন্তু পুরোটা অদৃশ্য ক্যারেক্টারে পিছিয়ে যাওয়ার চেষ্টা করে, আর তখন কিন্তু তার ধরে বাদাম টাদাম দিয়ে দিই। আর এখনো অ্যালাইভ আছে কিন্তু 10টা প্লেয়ার, আমি বাদে কিন্তু এখনো অ্যালাইভ আছে 9টা প্লেয়ার। তো আমি ভাবতেছিলাম যে এখানে একটু লুট করে আসা যাক। আর একটা প্লেয়ার কিন্তু আবার ইমোজি দিতেছে কান্নার জোরে মেরে দিছি। আর ভাই তোমরা যারা যারা আমার সাথে গেম খেলতে চাও অবশ্যই কিন্তু তোমাদের ইউআইডি আমার কমেন্ট বক্সে দিয়ে রাখো, তাহলে কিন্তু তোমাদেরকে আমি অ্যাড পাঠিয়ে দিব। আর তোমরা যারা যারা এখন পর্যন্ত এই ভিডিওটা দেখতেছো অবশ্যই কিন্তু চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেওয়ার কি টপিক নিয়ে ভিডিও আনবো নেক্সট টাইমে তোমরা কিন্তু অবশ্যই জানাবা, তাহলে কিন্তু তোমাদের মন মতো টপিক আনলে তোমরা বুঝতে পারবে যে কি কি বিষয় আনলে তোমাদেরকে খেলতে পারবা, আর কোন টুর্নামেন্ট রিলেটেড নিয়ে আসবো নাকি জোন পুশ রিলেটেড নিয়ে আসবো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে দিবা। আর এখানে কিন্তু আমি সবসময় তোমরা দেখতে পারলে যে জোন ধরে খেলতেছিলাম, আর জোন ধরে খেললে কিন্তু সবচেয়ে বেশি বেনিফিটটা পাওয়া যায় যে জোনের বাইরে থেকে যখন এনিমি আসবে, এনিমির যদি 1 থেকে 2টা টোকা দাও তাহলে কিন্তু অলরেডি মরে যাবে এনিমিটা, কারণ জোন থেকে ড্যামেজ খেয়ে আসবে। আবার এদিকে তো মোটামুটি ড্যামেজ আমি দিতেছি, তাহলে কিন্তু ইজি হয়ে যাবে বিষয়টা। আর তোমরা জোনের মাঝখানে যে থাকার চেষ্টা করবে না, জোনের মাঝখানে থাকলে কিন্তু এনিমি থার্ড পার্টি করবে বেশি। আর তখনই কিন্তু আমার বাম পাশে যে একটা প্লেয়ার চলে আসে, তাই কিন্তু আমি ভাবতেছিলাম যে একটু পিছিয়ে যাই খেলে, আর কারণ আমাদের ভাই টপ করতে হবে, টপ না করলে কিন্তু তেমন টাকা পাবো না। কিলের সে কিন্তু টপই মেন। তো বাম পাশের যে প্লেয়ারটা ছিল ওই প্লেয়ারটা কিন্তু সামনে থেকে বের হইতেছিল, আর এখানে দেখো কি ঘটনা ঘটে, আমার কিন্তু 2-3টা শট লাগাই দেয় সাত থেকে। আর বাম পাশে যে প্লেয়ারটা ছিল ওই প্লেয়ারটা দেখো একটু ভাই রাশ করে দিই, আর এখানে কিন্তু আমি ইভি টিভি মেরে রেখে দিই। বাম পাশে যে প্লেয়ারটা ছিল ওই প্লেয়ারটা কিন্তু আমার উপর রাশ করে দিতেছিল, আমি কিন্তু গ্রেনেড থ্রোয়েবল যা আছে তাই দিয়ে কিন্তু মেরে দিতেছিলাম। আর এখানে কিন্তু আমি অলরেডি 2টা গ্রেনেডও মানে ল্যান্ডমাইনও মেরে দিচ্ছি। এখানে তার ক্যারেক্টার স্কিল ব্লক করে দিয়ে কিন্তু তার জোসেফ ছিল, আর ওইখানে কিন্তু ল্যান্ডমাইন ফেলেছে কিন্তু কোনো ড্যামেজই খায় না। আর এখানে কিন্তু আমি 20 HP এনে দিছি, আর ভাই পিছন থেকে কিন্তু ওরে মোটামুটি ড্যামেজ দিয়ে দিছে। আর এখানে ভাই আমি নিচে প্যাকই করতে পারতেছিলাম না, কি একটা বিপদে পড়ে গেছি। ফাইনালি কিন্তু আমাদের যদিও টপ 5 হয়ে গেছে, 5-এ কিন্তু মোটামুটি টাকা আছে। তো আমি কিন্তু টাকা অ্যাড করেছি, তোমরা কিন্তু দেখতে পেলে। তো এই দিক দিয়ে ঘুরে যায় কিন্তু তার 1 শট 2 শট মেরে কিন্তু তার ফাইনালি এখানে মেরে দিলাম। আর তার সাথে সাথে কিন্তু টপ 4ও হয়ে গেছে এখানে, আর মাত্র 4টা এনিমি আছে। আর তোমরা যারা যারা ভাই আসো যে অ্যাপে টুর্নামেন্ট খেলো অবশ্যই কিন্তু তোমরা জেনে থাকবে যে 5 কিলে 50 টাকা, আর টপ 4-এ কিন্তু 30 টাকা করে, আর টপ 3-তে এভাবে কিন্তু টপ 1 পর্যন্ত ভুইয়া পর্যন্ত আছে, যে ভুইয়া নেবে সে কিন্তু পেয়ে যাবে 90 টাকা। অলরেডি কিন্তু জোনটোন ধরে কিন্তু অলরেডি আমি এখানে টপ 4ও করে ফেলছি। আর এদিক দিয়ে কিন্তু আমি একটা হোল্ড করতেছিলাম যে কখন ওই প্লেয়ারটা আসবে।
আসবে, এখানে দাঁড়া খুঁজতেছিলাম। ওই প্লেয়ারটা দেখো সামনে আমার খোঁজাখুঁজি করতেছে, প্লেয়ারটা গেল কই। ও মনে করছে যে আমি নিচে চলে গেছি, আমি কিন্তু এখানে এসে প্লেয়ারটা এখনো বুঝতে পারিনি। তো ওই প্লেয়ারটা কিন্তু বাম পাশে যেতেছিল, তো আমি ভাবলাম যে এখানে এসে চুপচাপ দাঁড়া থাকি, যখন আসবে তখন কিন্তু তার হেডশট মেরে দিব। ওই প্লেয়ারটা কিন্তু এখনো দেখতেই পাই না, তো আমি ক্যারেক্টার স্কিল মেরে কিন্তু 25 ড্যামেজ দেয়, তার কিন্তু সেই লেভেলে বডি ড্যামেজ আর হেডশটে কিন্তু বাদাম দিয়ে দিই। তো তোমরা যারা আমার ভিডিও দেখো, তোমাদের মাঝখানে কিন্তু অনেকেই এমন আছে যে আমার সে ভাই হাজার গুণ ভালো খেলে। তো তোমরা কিন্তু চাইলে অ্যাপে খেলতে পারো, তাহলে অ্যাপে খেললে কিন্তু তোমরা নিজেদের হাত খরচ নিজে চালাতে পারবা আর ভালো কিছু করার চেষ্টা করতে পারবা সামনের দিকে। আর আমি তোমাদেরকে কিন্তু সবসময় একটা জিনিস বলে থাকি, তোমরা কিন্তু জোন ধরে খেলবা। আর ভাই জোনে কিন্তু প্রচুর পরিমাণে কাটে, একটু দুটো না, প্রচুর পরিমাণে। আমি তোমরা যারা আগের ভিউয়ার আছো, যা প্রতিদিন ভিডিওটা দেখো আমার, তো তোমরা কিন্তু খেয়াল করে দেখবা যে আমি কিন্তু সবসময় তোমাদেরকে জোন রিলেটেড কথাটা বলে থাকি। আর জোনে থাকলে যে জিনিসটা তোমরা বেশি বেনিফিট পাবা, ওই জিনিসটা হচ্ছে যে জোনে থাকলে এই জোনের বাইরে থেকে যেগুলো প্লেয়ার আসে, তো তোমাদের ওদেরকে কিন্তু 1 থেকে 2 শট মারলে কিন্তু মরে যায় প্লেয়ারগুলো। আর তোমাদেরকে কিন্তু শটে ফাইট নিতেও হয় না ওদের সাথে, কারণ জোনে কিন্তু প্রচুর ড্যামেজ দেয় আর তোমরা কিন্তু ওইসব কিল ফ্রি পেয়ে যাবে। আর ওইখানে কিন্তু মরার চান্স খুবই কম, আর ওইখান থেকে কিল পেলে প্লাস পজিশনে যদি কিছু পাও তাহলে কিন্তু বেশি টাকা পেয়ে যাবা। আর সবচেয়ে কিন্তু এখানে পজিশনে টাকা দেয় বেশি, তোমরা কিন্তু ভালোই জানো। আর 1 থেকে কিন্তু টপ 5 পর্যন্ত কিন্তু পজিশনে টাকা, আর পজিশন ধরা কিন্তু তেমন হার্ড না যদি অ্যাপে অনেক পরিমাণে হ্যাকার থাকে। তো এইখানে দেখো যে কী ঘটনা ঘটে, এখানে আমি লাফালাফি করতেছিলাম, কোথা থেকে জানে একটা প্লেয়ার এসে আমার রাশ টাচ দিয়ে বাদাম টাদাম দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার ম্যাক্স 7 থেকে ক্যারেক্টার স্কিল ব্লক করে কিন্তু বাদাম টাদাম দিয়ে দিই। মানে আমি কিন্তু কিছু বুঝতেই পারিনি যে এখানে কোথা থেকে প্লেয়ার আসলো, মানে হুট করে এসে 1 শটে 2টা শট মারলো, আমার লাগাতে পারলো না, আমি ক্যারেক্টার স্কিল ব্লক মেরে কিন্তু তার একবারে বাদাম টাদাম দিয়ে দিছি। আর ভাই অ্যাপে এখন ভাই খেলতে অনেক পরিমাণ ভয় করে, এই ভয়টার কারণ হচ্ছে যে টাকা না, কারণ হ্যাকার আছে, হ্যাকারের সাথে খেললে কিন্তু অনেক ভাই মানে বিরক্ত লেগে যায়। আমার উপরে কিন্তু ফাইট লাগছিল, আমি কিন্তু ফাইটের সুযোগ কিন্তু কিভাবে কাজে লাগে এটা কিন্তু তোমরা ভালো করে জানো, তোমাদেরকে আর স্পেসিফিকলি এই বিষয়টা বলতে হবে না, কারণ আমার সামনে ফাইট লাগছে। আর এখান থেকে দেখো আমি কত শট দিই, ড্যামেজ দিই, কিন্তু মরে না তো মরে না। একটা প্লেয়ারের 2 শট 3 শট করে লাগাই, তাও কিন্তু মরে না। এখানে যদি আমার কাছে এসিটিতে মারো লাগান থাকতো তাহলে কিন্তু 2টা প্লেয়ারে আমি ইজিলি মেরে দিতে পারতাম। তো এখানে কিন্তু ক্যারেক্টার স্কিল ব্লক মারি, ক্যারেক্টার স্কিল ব্লকও লাগে না। আর আমার কাছে নেট থ্রোয়েবল যা ছিল সব কিন্তু কিছু দিয়ে আমি কিন্তু তার বাদাম টাদাম দেওয়ার চেষ্টা করতেছিলাম, কারণ নেটে কিন্তু মোটামুটি ড্যামেজ দিয়ে দেয়। এখানে কিন্তু জোনে আসতেছিল, আর এখানে দেখো আমি তোমাদেরকে কি বলছিলাম, দেখো ও কিন্তু প্লেয়ারটা কিন্তু 1 শট দেওয়ার সাথে সাথে কিন্তু জোনেই মরে যায়, 1 শট দিতেও হয় না, জোনে ড্যামেজ খাইছিল আর কিন্তু জোনেতে আগের যে ড্যামেজ দিয়েছিলাম ওটাতে মরে যায়। আর এইখানে দেখো আমার সাথে একটা মর্মান্তিক ঘটনা ঘটে, একটা প্লেয়ার কোথা থেকে যেন এসে ডান পাশ দিয়ে এসে আমার বাদাম টাদাম দিয়ে চলে যায়, মানে কীভাবে কোথা থেকে আসলো কিছুই বুঝলাম না। আর আমি কিন্তু বলছিলাম জোনে কী পরিমাণে ড্যামেজ দেয়, ওই প্লেয়ারে কিন্তু গ্রেনেডের ড্যামেজ খাওয়ার পরে কিন্তু জোনেই মরে গেছে। আর আরেকটা ম্যাচ খেলতে চলে আসে, এখানে কিন্তু নামছিলাম শিপইয়ার্ডে, আর আমার সামনে কিন্তু যে প্লেয়ারটা আছে ওই প্লেয়ারটা কিন্তু আমি হিটলিস্ট মারছি আর খুঁজে বেড়াতেছি, মানে ওই প্লেয়ারটা উল্টা আমার দিকে রাশ দিতেছে। তো আমি কিন্তু এখানে হোল্ড করতেছিলাম যে কোনো একটা উঁচু জায়গার উপর যে তারে মারা যায় না, তো এখানে খুঁজতেছিলাম যে কখনো প্লেয়ারটা আসে কখনো প্লেয়ারটা আসে। ওই প্লেয়ারটা এসে কিন্তু সামনের বেড়ার ওই পাশে কিন্তু চুপচাপ বসে আছে, তো আমি এখানে হেডশট মারা ট্রাই করতেছিলাম যে ওরে কিভাবে মারা যায় কিভাবে মারা যায়, প্ল্যানিং করতেছিলাম। তো এইখান থেকে দেখে যাবে তার হেডটা দেখা যাচ্ছে, তো আমি কিন্তু চুপচাপ থেকে কিন্তু তারে দুইটা হেডশটটা কিন্তু তারে বাদাম টাদাম দিয়ে দেয়। আর এই প্লেয়ারটার নাম কি ছিল দেখছো তোমরা, এই প্লেয়ারটার নাম কিন্তু ছিল জোন পুষার। আর তোমাদেরকে কি কারণে বলতেছি যে আমার ভিডিওটা দেখবা, এইগুলো কারণে, কারণ আমি কিভাবে প্লেয়ারগুলো মারতেছি ঠিক খাটায়, কারণ আমি শটে কিন্তু বেশি ফাইট নিতেছি না, আর লং থেকে কিন্তু মোটামুটি যেগুলো মারতেছি তারা কিন্তু বুঝে পারতেছো তোমরা। তো আগের ম্যাচে কিন্তু কোনো আমি পজিশন ধরতে পাইনি, এই ম্যাচে কিন্তু মোটামুটি পজিশন ধরার চেষ্টা করতেছি, দেখা যায় কি হয়। সামনের প্লেয়ারটা কিন্তু ওই দিক থেকে আসার সময় আমার মারছিল, তাই কিন্তু তারা ভাবলাম যে আজকে জোনে ঢুকতে দেবো না, তাই কিন্তু তারা জোনে না ঢুকতে দেওয়ার জন্য কিন্তু আমি ওপরে পাহাড়ে এসে বসে আছি, কারণ ওই প্লেয়ারটা জানি যে জোনে আসবেই, মানে কোনো না কোনো সময় তো আসবেই, তাই এখানে হোল্ড করতেছিলাম। আর তোমরা কিন্তু আমার সবগুলো ভিডিওতে খেয়াল করলে দেখতে পাবে যে জোনে কিন্তু অনেক পরিমাণে ড্যামেজ দেয়। তো ওইখানে না খেয়াল করো, তোমরা এখন খেয়াল করো যে আমার জোনে এইচপি কী পরিমাণে কাটতেছে, আর ওই প্লেয়ারটা কিন্তু অনেকক্ষণ ধরে জোনে আসে, তোমরা কিন্তু জানোই। তো ওই প্লেয়ারটা কিন্তু পিছে যাইতেছিল, তারা কিন্তু 2 শট মারার সাথে সাথে কিন্তু বাদাম টাদাম খাইছে, কারণ জোনে কিন্তু অনেক পরিমাণে ড্যামেজ খাইছিল। আর তার সাথে সাথে কিন্তু এখানে থেকে কিন্তু আমিও অনেকটা পরিমাণে ড্যামেজ খেয়ে যাই। আর অলরেডি কিন্তু এদিকে আমার 2 কিল হয়ে গেছে, আর ভাবতেছিলাম যে এই ম্যাচে কোনো পজিশন ভালোভাবে ধরতে পারি কি পারি না। তো জোন কিন্তু মোটামুটি শুট হয়ে গেছে, আর ওইদিকে কিন্তু আমি টপ 5 করে ফেলেছি। আর তোমরা সবসময় কিন্তু পজিশনের দিকে খেয়াল করবে, আর পজিশন ধরতে পারলে কিন্তু এমনিতেই টাকা পেয়ে যাবা, প্লাস কিল তো অলরেডি থার্ড পার্টি করে আরও আসবে। তো এইখানে দেখো আমার সাথে এমন একটা ঘটনা ঘটেছে, তো নিচে ফাইট চলতেছিল, আর এখানে দেখো আমি তার 1 শট মারার চেষ্টা করি, আর উপর থেকে কীভাবে যেন আমার মেরে দেয়, মানে প্লেয়ারটা কীভাবে মারলো কিছুই তো বুঝলাম না ভাই, লঞ্চ থেকে প্লেয়ারটা আমার মারলো নাকি। তো যেইভাবে প্লেয়ারটা কিন্তু আমার মেরে দিছে, তো এই ম্যাচে কিন্তু আমরা তেমন প্রফিট করতে পারিনি। তো দেখা যাক নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা ডেস্টা বের করতে পারবো।